আমন্ত্রণ জানাচ্ছি বাংলা কারেন্ট নিউজে। টাকার লোভে অনেক পাপ করেছি, পরিমণিকে ঘিরে এমন একটি কথাই এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। কিন্তু ঠিকই কারণে হঠাৎই এমন স্বীকারোক্তি দিয়েছেন পরিমণি, যা কিনা মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। পরিমণির জীবনের একের পর এক আলোচিত ঘটনার কারণে আবারও তৈরি হয়েছে নতুন রহস্য। বোট ক্লাবের সেই রাত, তারপর বাসায় অভিযান ও দীর্ঘ আইনি লড়াই, আর তদন্তকারী কর্মকর্তার সঙ্গে সম্পর্কের অভিযোগ ঘিরে তোলপাড়। এই ভিডিওটিতে জানবেন পরিমণির জীবনের আলোচিত কয়েকটি ঘটনা, যেগুলো বদলে দিয়েছিল পুরো আলোচনার মোড়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় ঘটনাটি শুধু পরিমণিকে নয়, একজন প্রভাবশালী কর্মকর্তার ক্যারিয়ারকেও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছিল, যা নিয়ে এবার আফসোসে পড়ছেন তিনি। তাই তো বলেই বসেছেন, টাকার লোভে অনেক পাপ করে ফেলেছি, যা নিয়ে এবার ভীষণ আফসোস করতে দেখা যাচ্ছে পরিমণিকে। বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণির জীবন মানেই কখনো সিনেমা, কখনো ব্যক্তিগত জীবন, আবার কখনো আদালত ও অভিযোগকে ঘিরে তুমুল আলোচনা। 2021 সালের জুনে ঢাকার একটি বোট ক্লাবকে ঘিরে পরিমণির করা অভিযোগ দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। তিনি ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ সহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মামলা করেন। ঘটনাটি শুধু বিনোদন জগতই নয়, সাধারণ মানুষের মধ্যেও বড় আলোচনা তৈরি করেছিল। পরে তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে অভিযোগপত্র দেওয়া হয় এবং পরিমণি আদালতে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল আরও বড় মোড়। 2021 সালে 4 আগস্ট বনানীর বাসায় অভিযান চালানো হয়। এরপর তার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি গ্রেপ্তার হন। কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর তিনি জামিনে মুক্তি পান। পরবর্তীতে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আদালত বলেন, কিছু বিষয় সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বিচারিক আদালতেই নির্ধারিত হবে। অর্থাৎ এই ঘটনার চূড়ান্ত সিদ্ধান্তের আগে নানা আইনি ধাপ এখনও গুরুত্বপূর্ণ। এই সময় পরিমণিকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল তীব্র আলোচনা। কেউ তার পাশে দাঁড়ান, আবার কেউ পুরনো নানা বিষয় টেনে এনে সমালোচনা করতে থাকেন। এদিকে বোট ক্লাব মামলার তদারকির দায়িত্বে ছিলেন তিনি। এটা ছিল তার জীবনের তৃতীয় এবং সবচেয়ে আলোচিত ঘটনা। পরিমণির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ সামনে আসতে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বলছি সাবেক ডিবি কর্মকর্তা গোলাম সাকলাইনের কথা। এই ঘটনার পর তাকে বদলি করা হয় এবং বিষয়টি তদন্তেও যায়। সাম্প্রতিক সময় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর খবর আবারও এই পুরনো বিতর্ককে সামনে নিয়ে এসেছে। অতীতের এই বিতর্কিত ঘটনাগুলো পরিমণিকে এখনও কাঁদায়। তাই তো বলছেন, টাকার লোভে অনেক পাপ করেছি, এবার নিজের সন্তানকে নিয়ে সুন্দরভাবে দিন কাটাতে চাই। পরিমণির জীবনে একের পর এক আলোচিত ঘটনা দেখিয়ে দেয় পরিমণিকে ঘিরে খবর মানে শুধু বিনোদন নয়, বরং রহস্য, অভিযোগ, আদালত এবং তীব্র জন আলোচনার এক ভিন্ন জগৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে বলুন পরিমণির জীবনের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।